বলবো যে রিফ্লেকশন অফ লাইট যে তোমাদের কাছে সহজ মনে হয়, তো যারা সহজ বলে মনে করে তারা কিন্তু ডেঞ্জার জোনেই রয়েছে। তো কেন বলছি না, 90% স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে এই রিফ্লেকশন অফ লাইটকে ব্যাখ্যা করতে গিয়ে তারা নাম্বার হারায়। তো কনসেপ্ট, রে ডায়াগ্রাম, নিউমেরিক্যাল সঠিকভাবে জানার পরও এই পাঁচটা মিস্টেক, এই পাঁচটা মিস্টেক যদি তারা ঠিকঠাক না করতে পারে, সংশোধন করতে যদি না পারে, তাহলে কিন্তু রে ডায়াগ্রাম আঁকা, নিউমেরিক্যাল আঁকা, কনসেপ্ট জানার পরও তারা নাম্বার হারাবে। তো আজকে আমি তোমাদের কাছে সেই পাঁচটা মিস্টেককে সম্পূর্ণভাবে ডিসকাস করব, পাই টু পাই আমি ডিসকাস করব, দেখিয়ে দেবো তোমরা কোথায় ভুল করছো, আজ থেকে তোমরা সেটাকে সংশোধন করে নাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। রিফ্লেকশন অফ লাইট থেকে কি কি টপিকস এসে থাকে, কি এসে থাকে? এক, থিওরি; দুই, রে ডায়াগ্রাম; তিন, নিউমেরিক্যাল। তো এই তিনটে টপিকস থেকেই টোটাল তোমার 5 মার্কের এসে থাকবে। তো এই তিনটা টপিকস তুমি ভালোভাবে জানো, তা সত্ত্বেও এক্সামিনারকে খুশি করতে না পারলে তাহলে তো 5 মার্ক তো হাতছাড়া হবে। এই 5-এর মধ্যে তুমি কত পেয়ে যাবে? 4 পেয়ে যাবে। তাহলে সেই 5-এ 5 তোমাকে ব্যাক করিয়ে দেওয়ার জন্য আজকের এই লেকচার। মিস্টেক নাম্বার 1 কি হতে চলেছে? মিস্টেক নাম্বার 1, তো ফার্স্ট মিস্টেক নাম্বার 1 হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন, তো ফার্স্ট আমি এটাই নেব। সাইন কনভেনশন ভুলভাল লেখা। কেমন করে ভুলভাল? তো কখন ইউ মাইনাস লিখে ফেলছে, কখন ইউ কে প্লাস লিখে ফেলছে, কখন ভি কে প্লাস লিখে ফেলছে, তার সঠিক রুটটাই জানা থাকে না। তখনই কি হয় না, নাম্বার ভ্যাচু কেটে যায়। তো আসল জিনিসটা হচ্ছে কি, আসল জিনিসটা হচ্ছে যে সাইন কনভেনশনের ক্ষেত্রে তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে দুটো যে দর্পণ হয়ে থাকে, একটা হচ্ছে অবতল দর্পণ, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে দুটো দর্পণ হয়ে থাকে, এই দুটো দর্পণের ক্ষেত্রে কখন কি, তো আগে ভালো করে খেয়াল রাখো। অবতল হোক আর উত্তল হোক, দুটোর ক্ষেত্রে ইউ হচ্ছে মাইনাস। অবতল হোক আর উত্তল হোক, ইউ হচ্ছে অলওয়েজ মাইনাস। ক্লিয়ার? এবার অবতল দর্পণের ক্ষেত্রে রিয়েলও আছে, ভার্চুয়ালও আছে। ক্লিয়ার? রিয়েলও আছে, ভার্চুয়ালও আছে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অনলি ভার্চুয়াল আছে। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস অলওয়েজ মাইনাস। ক্লিয়ার? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটাকে প্লাস, পজিটিভ। ফোকাস হচ্ছে কি, পজিটিভ সাইন নিতে হবে। তো খেলা এখানটায় শেষ হলো বর্তমানে। তো অবতল দর্পণের ক্ষেত্রে সৎবিম্ব, অসৎবিম্ব, সৎ হচ্ছে রিয়েল, অসৎ হচ্ছে ভার্চুয়াল। তো যখন রিয়েল ইমেজ তৈরি করবে তখন ভি হচ্ছে মাইনাস। ক্লিয়ার? আর যখন ভার্চুয়াল তৈরি করবে তখন ভি হচ্ছে প্লাস, ভি হচ্ছে প্লাস। আর উত্তল দর্পণ কি করে থাকে? উত্তল দর্পণ একটাই তৈরি করে, ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল যখন তৈরি করে তখন ভি হচ্ছে প্লাস। ক্লিয়ার? এ তো রিয়েল তৈরি করে না, এর রিয়েলের কোনো গল্প নেই, রিয়েলে তৈরি করে না। তাহলে ফার্স্ট আমরা সাইন কনভেনশনটাকে ভালো করে নোট করে নিলাম। মিস্টেক নাম্বার 2, তো মিস্টেক নাম্বার 2 তে আমি কি বলবো, যে রে ডায়াগ্রাম অর্ধেক অঙ্কন, মানে আংশিক, অসম্পূর্ণ থেকে গেছে। কেমন করে না, রে ডায়াগ্রামের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় কি না, প্রিন্সিপাল এক্সিস নেই, প্রধান অক্ষ প্রিন্সিপাল এক্সিস সেটাই ঠিকঠাক নেই। তারপরে অ্যারো নেই, যে লাইট রেটা এসছে তার অ্যারো নেই। আর কি, যে দুটো রে যে ইন্টারসেক্ট করেছে সে দুটো রে কে ঠিকঠাক ইন্টারসেক্টও করেনি, পজিশনের ভুল রয়ে গেছে। যে মানে রশ্মিদ্বয়ের মিলন, রশ্মির সংযোগ স্থল, সংযোগ স্থল, তাহলে এই সংযোগ স্থলটাকেই ঠিকঠাক করেনি। তাহলে এই পয়েন্টগুলো যদি ঠিকঠাক না থাকে তখনই কি হবে না, রে ডায়াগ্রামকে আমরা আংশিক অঙ্কন আমরা বলবো, অসম্পূর্ণ বলবো। তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে, যে একে যদি আমরা ভালো করে আঁকতে চাই তাহলে আমরা কি করব, যে একটা অবতল দর্পণ নেব, তাতে কি করব, তার রাফ সারফেসটাকে এরকম করে রাফ করে দেব। তার একটা পোল থাকবে, একটা প্রিন্সিপাল এক্সিস থাকবে। ক্লিয়ার? পোল নিলাম, এটা পোল হলো, একটা প্রিন্সিপাল এক্সিস থাকলো, এখানটা ফোকাস আমি অঙ্কন করে নিলাম, ফোকাস থাকলো, এটা এখানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার থাকলো। একটা অবজেক্টকে আমি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে রাখলাম, সুন্দর করে আঁকা হবে। তো দুটো রশ্মি নয়, তিনটে রশ্মি নিতে হবে। একটা হচ্ছে কি না, প্রধান অক্ষের সমান্তরালে যাবে,
যে ফোকাস দিয়ে নির্গত হবে, আরেকটা যাবে কোন পাশ দিয়ে, না আরেকটা ফোকাস দিয়ে যাবে, একটা ফোকাস দিয়ে যাবে, দিয়ে কোথায় যাবে, না ফোকাস দিয়ে যাওয়ার পর সেটা কোথায় গিয়ে মিট করবে, দর্পণের উপর পড়ার পর সমান্তরালে যাবে, সমান্তরালে গিয়ে যেখানটা মিট করলো সেখানে কি করলাম, একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে কি এই বিন্দুটার প্রতিবিম্ব। তাহলে বি বিন্দু থেকে, এটা হচ্ছে বি বিন্দু, তো বি বিন্দু থেকে আরেকটা রশ্মি যেটা প্রধান অক্ষের উপর দিক দিয়ে যাবে, যাওয়ার পর পোল থেকে আবার ঘুরে আসবে, সেই একই পথে ঘুরে আসবে। তাহলে এই রশ্মিগুলোর যে অ্যারো না দেওয়া, তাহলে এখানে অ্যারো কোনটা, যে একটা প্রধান অক্ষের সমান্তরাল গেছিল তার অ্যারো দিলাম, সে প্রতিফলিত হলো তার অ্যারো দিলাম, আরেকটা রশ্মি কি হয়েছিল ফোকাস দিয়ে গেছিল তার অ্যারো দিলাম, সেও প্রতিফলিত হয়েছে তার অ্যারো দিলাম। এই যে অ্যারো দেওয়া, তাহলে আরেকটা রশ্মি কি করেছিলাম, বি থেকে নিয়েছিলাম, প্রধান অক্ষ বরাবর গেছিল, প্রধান অক্ষ বরাবর আবার ফিরে এসছে, যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্ট থেকে রিফ্লেকশন অফ লাইটে কি করব, একটা প্রতিবিম্ব বানিয়ে দেবো, যে এই যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে বি প্রাইম। সম্পূর্ণ ক্লিয়ার না করলে এক্সামিনার খুশি হবে কি, ভালো করে ভেবে বল, খুশি তো হবে না, তখন নাম্বার কোথা থেকে আসবে। দ্য মোদ্দা কিলার লাইন হচ্ছে কি, যে কিলার লাইন হচ্ছে ডায়াগ্রাম থেকে পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়া, সেটাকেই হচ্ছে কি, তবেই এক্সামিনার কি হবে, খুশি হয়ে যাবে। মিস্টেক নাম্বার 3, যেখানটা আমি বলবো যে টেবিল মুখস্থ করা, যে টেবিল, সে টেবিল মুখস্থ, সে এই টেবিল মুখস্থ করে ছেলেরা কিন্তু অনেকটাই ভুল করে, এক্সামিনারকে আরো ডিপ্রেশনে ফেলে দেয়। কেন না, এক্সামিনার বুঝেই যায় এই ছেলে পুরো পাক্কা টেবিল মুখস্থ করে এসছে, আদৌ কনসেপ্ট ঠিকঠাক জানে না, রে ডায়াগ্রাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাহলে একে নাম্বার কি দিব, তার 3-এ আমি একে 2 দিই, 2.5 দিই, এরকমই হয়ে দাঁড়ায়। তো ফুল মার্কস কি করে আসবে, ক্যারি করতে হবে তোমাকে, এক্সামিনারকে খুশি করতে হবে। জিনিসটা টেবিল যদি আমরা মুখস্থ করি তাহলে টেবিল মুখস্থ, এটা ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল হচ্ছে অবজেক্টের যে বস্তুটা আমরা যে বসাবো, এই অবজেক্টের পজিশন ভুল, অবজেক্ট পজিশনটাই কি হলো, ভুল হলো, তার কাছে প্যানিক হয়ে দাঁড়িয়ে গেল ওই স্টুডেন্টের কাছে। তাহলে এক্সাক্ট যে আসল চরিত্রটা হচ্ছে কি, তাহলে আসলে তোমাকে রে ডায়াগ্রাম আঁকার পর, রে ডায়াগ্রাম যখন তুমি করে ফেললে, তো রে ডায়াগ্রাম আঁকার পর তুমি যেটা লিখবে, যে হেন্স উই গেট ফ্রম রে ডায়াগ্রাম, যে এখানটায় এক্সামিনার বুঝতে পারবে যে পাক্কা কনসেপ্টটা নিচ্ছে ওই রে ডায়াগ্রাম যেটা আঁকলো সেখান থেকে। যেমন করে একটা এক্সাম্পল দিই, যে একটা কনকেভ একটা মিরার, তাহলে এই কনকেভ মিরারের সামনে এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে রে গেছে, রে যাওয়ার পর সে কি হয়েছে, কোথাও না কোথাও একটা মিট করেছে, তো মিট করার পর যেখান থেকে তুমি ইমেজটা বানিয়েছো, সেই ইমেজের পজিশনটা তুমি যখন বলতে যাবে, সেই পজিশনটা কেমন বলবে, না হেন্স উই গেট ফ্রম রে ডায়াগ্রাম। তার মানে যেখানটায় ইমেজটা তৈরি হলো সেখানকার চরিত্র দেখে তুমি কিন্তু রেজাল্টটা দেবে, এটাই কিন্তু এক্স্যাক্টলি লেখার নিয়ম, এটাই এক্সামিনাররা তোমার কাছ থেকে চেয়ে থাকে। নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 4। মিস্টেক নাম্বার 4টা হচ্ছে কি, না ম্যাগনিফিকেশন এর ব্যাখ্যা ঠিকঠাক না দেওয়া, ব্যাখ্যাটা ঠিকঠাক না দিতে পারা। কেমন করে ম্যাগনিফিকেশনের ব্যাখ্যা ঠিকঠাক না দিতে পারা, যে স্টুডেন্টরা লেখে কিভাবে, আগে এইটাকে লক্ষ্য করো, স্টুডেন্টরা লেখে m = v/u, m = লেখা আছে -2, তার মানে এইটা লিখে দিলে কি সম্পূর্ণ শেষ হয়ে গেল, লিখে দিলে সম্পূর্ণ ঠিক হয়ে গেল কি না, আরে এখান থেকে অনেক কিছু কোশ্চেন থেকে যায়, যে 2টা কি জন্য, মাইনাসটা কি জন্য, তাহলে ইমেজের সাইজ কি, অনেক কোশ্চেন থেকে যায়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা যদি এর মধ্য থেকে যদি ডিসকাস না করো তাহলে কি করে এক্সামিনার খুশি হবে। তো এক্সামিনারকে খুশি করলে পরেই 5 মার্কটা আসে, তোমার এই রিফ্লেকশন অফ লাইট থেকে তোমার 5 মার্কের কোশ্চেন আসবে। তো 5 মার্কের তোমাকে তুলতে গেলে কতটুকু জানলে পরে, তোমাকে শুধু জানলেই হবে না, এক্সামিনারকে খুশি করতে হবে, তোমাকে খাতায় সেইভাবে তোমাকে দেখাতে হবে, লিখে দেখাতে হবে -2, তাহলে এখান থেকে তোমাকে এক্স্যাক্টলি বলতে হবে যে -2টা কি জন্য, মাইনাসটা কি জন্য, না মাইনাসটা হচ্ছে কি জন্য, না মাইনাসটা এই জন্য হচ্ছে অবশীর্ষ বলে মাইনাস। 2টা কেন, না বস্তুর দৈর্ঘ্য থেকে বস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ, 2টা বোঝাচ্ছে যে বস্তুর যে দৈর্ঘ্যটা হবে তার থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে। তাহলে এই ঘটনাগুলো সে বোঝাতে চাইছে।
ক্লিয়ার করতে পারলাম? মিস্টেক নাম্বার 5 এ আমরা কি দেখব, যে এক্সামিনারের ল্যাঙ্গুয়েজ আমরা ঠিক করতে পারি না। এক্সামিনার এর ল্যাঙ্গুয়েজ দিতে পারি না। তাহলে এক্সামিনার যে ল্যাঙ্গুয়েজ আমরা চাইছে, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছ থেকে চাইছে, সেই ল্যাঙ্গুয়েজ যদি দিতে না পারি, তাহলে কিন্তু এখানটায় একটা বড় গলত থেকে যায়। কেমন করে ল্যাঙ্গুয়েজ হবে, যে এখানে টপার স্টুডেন্টরাও ঠিকঠাক জানে না যে কি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করলে পরে এক্সামিনার খুশি হবে। এইভাবে লেখে পরীক্ষার খাতায়, কেমন করে লেখে দেখো, এরকম করে লিখলো অবশিষ্ট, উল্টো, এরকম লিখলো উল্টো, অবশিষ্ট লিখলো, উল্টো লিখলো। আর কি লিখলো না, মিরারের সামনে, দর্পণের সামনে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, আরে হ্যাঁ, সে কনসেপ্ট জানে। এখান থেকে এক্সামিনার বুঝলো কি, যে কনসেপ্ট জানে, কিন্তু কনসেপ্ট জানলে পরে সে লিখতে জানে না, একটা বাক্য ঠিক করে লিখতে জানে না, এটাই হচ্ছে একটা ভুল। তাহলে এখানটায় তোমাকে কিভাবে লিখতে হবে, কেমন করে লিখতে হবে, যে রাইটটা কি, এর সঠিক লেখাটা কি না, এর সঠিক লেখাটা হচ্ছে যে অবশীর্ষ উল্টো প্রতিবিম্ব গঠন করলো দর্পণের সামনে। তাহলে এইটাই হচ্ছে একটা রাইট একটা লেখা, যেরকম পাট না লিখে একটা সঠিক একটা সেন্টেন্স বানিয়ে লেখা, যে এক্সামিনার এই জিনিসটা চায়। ফাইনালি যে আমরা 5টা মিস্টেক আমরা দেখলাম, সেই 5টা মিস্টেকের মধ্যে 5 নম্বর মিস্টেকটা হচ্ছে এক্সামিনারের ল্যাঙ্গুয়েজ আমরা দিতে না পারা। তো একবার যে মিস্টেকগুলো আমরা দেখেছিলাম সেই মিস্টেকগুলো একবার বলে দিই। তো মিস্টেক নাম্বার 5 তো লেখা আছে। মিস্টেক নাম্বার 1 কি ছিল না, সাইন কনভেনশনকে ঠিক করে বুঝে নেওয়া। মিস্টেক নাম্বার 2 তে কি ছিল, মিস্টেক নাম্বার 2, এটা 1 গেছে। মিস্টেক নাম্বার 2 তে কি ছিল, যে ইমেজ ফরমেশন, যে ইমেজ ফরমেশনকে ঠিক করে ব্যাখ্যা দিতে না পারা। 3 নম্বর মিস্টেক কি ছিল না, 3 নম্বর মিস্টেক ছিল রে ডায়াগ্রাম ইনকমপ্লিট রাখা। মিস্টেক নাম্বার 4 কি ছিল, মিস্টেক নাম্বার 4 যে ম্যাগনিফিকেশন ব্যাখ্যা না দেওয়া। তাহলে এই মিস্টেকগুলো 5 নম্বর তো উপরে লিখে দিয়েছি। এই মিস্টেকগুলোকে একবার সম্পূর্ণরূপে ঝালিয়ে নাও, একবার দেখে নাও, বুঝে নাও, দিলে দেখবে যে রিফ্লেকশন অফ লাইট তোমার কাছে কনসেপ্ট, রে ডায়াগ্রাম, নিউমেরিক্যাল জানার পরও আর কোনো ভয় নেই। তো এই ভিডিওটা যদি সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং অবশ্যই কমেন্টে তুমি লিখবে কোন মিস্টেকটা তুমি এখন সংশোধন করতে যাচ্ছ, কোন মিস্টেকটা তোমরা ভুল করতে। ক্লিয়ার? তো